दर नबी पर पड़ा रहूंगा, पड़े ही रहने से काम होगा। कभी तो किस्मत खुलेगी मेरी, कभी तो मेरा सलाम होगा। सल्लल्लाहु अलैका या रसूलना वसल्लम अलैका या हबीबना। मरनो बेबिन आफन के होनाई रे मोमिन भाई नबी बिन आफन के हो। আমি সকলের প্রতি আবারও আরজ করছি, যিনি আমাদের আজকের আজ মুশান নুরানি ইমানি মাহফিলের বিশেষ ওয়াইজ, আপনার আমার সকলের সুপরিচিত খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহজাহান মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা সালাউদ্দিন আল কাদেরী মাদ্দাতুল আলী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি হুজুরের মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য পরিচালনা কমিটির পক্ষ থেকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আহলে সুন্নাত ওয়াল জামাত গুনাহ মাফের নিয়তে সবাই পড়ুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আল্লাহকে ভয় করো, আল্লাহ গফুর, আল্লাহ গফফার। এভাবে কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক তাকওয়ার কথা বলেছেন। ওলি কে বানায়? আল্লাহ। বলেন না কে বানায়? আল্লাহ। এখন আমার নবীর একটা হাদিস আপনারা খেয়াল করেন, নাসাই শরীফে হাদিসটা আছে, আবু দাউদ শরীফে হাদিসটা আছে, মুসনাদ আহমদে হাদিসটা আছে, মুসনাদ হাকিমে হাদিসটা আছে, ইমাম ইবনে আবি আসমি কিতাবুস সুন্নাহর মধ্যে হাদিসটা আছে, ইবনে মাজাহ শরীফে হাদিসটা আছে, মিশকাত শরীফে হাদিসটা আছে। 18 জন সাহাবী এই হাদিস বর্ণনা করেছেন, মশহুর হাদিস। This is a famous hadith of Prophet Muhammad around the all believers of the world. পৃথিবীর সব মুসলমানের কাছে, ইভেন অমুসলিমের কাছে এই হাদিসটা বহুল প্রচলিত। হাদিসটা কি? আমার নবী বলেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি আসহাবী। আমার নবী হাদিসে ইরশাদ করেছেন, শোনো, বনি ইসরায়েলের মানুষেরা 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে। একটা বাড়ছে না কমছে? এই সবাই বলেন, বাড়ছে না কমছে? আমার উপর রাগ করে কোনো লাভ নাই, এটা আমার কথা নয়, এটা হাদিসে আছে। আমি এই পর্যন্ত আমার নিজের থেকে কোনো কথা বলি নাই। আমার নবী হাদিসে বলতেছেন, আমাদের আগে যারা বনি ইসরায়েল ছিল, ইয়াকুব নবীর বংশধর, তাদের মধ্যে দল ছিল 72টা। কয়টা? এই বলেন কয়টা? 72টা। আমার উম্মতের মধ্যে একটা বাড়বে, কয়টা হবে? আপনাদেরকে কেন বোঝায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন যে, ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। এই হাদিসের তাফসীরে, এই আয়াতের তাফসীরে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফাতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাযহারিতে আমার নবীর একটি হাদিস উল্লেখ করেছেন। একদিন আমার নবী সোজা একটা দাগ দিলেন। আমার নবী এরকম একটা সোজা কি দিলেন? ভালো করে বুঝছেন? আমার নবী একদিন এরকম একটা সোজা কি দিলেন? এই দেখা যায়, সোজা দাগ দেখা যায়। খাত্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তাম মুস্তাবিয়ান। আমার নবী একটা সোজা দাগ দিলেন। সুম্মা খাতান ইয়ামিনিহি সিত্তাতা খুতুত। তখন আমার নবী তার ডান দিকে 1 2 3 4 5 6, আমার নবী তার ডান দিকে 6টা দাগ দিলেন।
এই যে প্রথম যে দাগটা দিল এর ডান দিকে কয়টা দিলেন? জোরে বলেন কয়টা? সুম্মা খাত্তানি ইয়াসারিহি সিত্তাতা খুতুত, এর বাম পাশে আমার নবী 6টা, 1 2 3 4 5 6, তাহলে বামে 6টা, ডানে 6টা। এখন খেয়াল করেন, মেন রাস্তা একটা, প্রথমে দাগ দিছে সোজা একটা, এই ডানে দিছে কয়টা, এই বামে দিছে কয়টা? 6টা। 6কে 6 দিয়ে গুণ দেন, 6 6, এই 6কে 6 দিয়ে গুণ দেন, 6 6। আমার নবী বলতেছে শোনো, হাযা সাবিলুল্লাহি ওয়াল হুদা ওয়ার রুশদ, মাঝখানে যে দাগটা আমি টেনেছি, মাঝখানে যে রেখা আমি দিয়েছি, আমার নবী সাহাবীদেরকে বলতেছে, প্রফেট মুহাম্মদ peace be upon him has been described to his all companions who were present at this time. ওই সময় আমার নবীর সামনে যারা উপস্থিত ছিল সাহাবায়ে কেরামদেরকে আমার নবী হাতে কলমে শিক্ষা দিচ্ছেন, আমার সাহাবারে শুনো, তোমরাও একদিন চলে যাবে, আমিও একদিন চলে যাবে, কিন্তু আমার উপরে তার কোনো নবী আসবে না, কিন্তু আমার উম্মতরা তো কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, তো তাদের জন্য আমি তোমাদের মাধ্যমে দিয়ে যাচ্ছি। সোজা একটা ডাক দিলেন, ডানে দিলেন 6টা, বামে দিলেন 6টা। ডানের 6কে 6 দিয়ে গুণ দেন, 6 6 36, বামের 6কে 6 দিয়ে গুণ দেন, 6 6 36। এখন কয়টা হলো? ডানে 36, বামে 36, 36 36 কত? 72। মাঝখানেটা যোগ করেন, কয়টা হলো? 76। হাদিসের সাথে এটার সাথে মিল আছে? মিল আছে। এখন আমার নবী শোনো, মাঝখানে যে দাগটা দিলাম, হাযা সাবিলুল্লাহ, এটা হলো আল্লাহর রাস্তা। এই রাস্তাই তো আল্লাহ পাক অনুসরণ করার জন্য বলেছেন, হাযা সিরাতুল মুস্তাকিম, ডেফিনিটলি অ্যাবসলিউটলি দিস ইজ মাই রোড, সিরাতুল মুস্তাকিম, কোনো সন্দেহ ছাড়া এটাই আল্লাহর রাস্তা। এখন সাহাবারা জিজ্ঞেস করতেছে, হুজুর যে ডানে যে 36টা আছে, বামে যে 36টা আছে, এগুলা কার রাস্তা? হাযিহি সুবুলুশ শাইতান। আমার নবী বলেছেন ডানে বামে এগুলা শয়তানের রাস্তা। কার? এই জন্য বলেন কার? মাঝখানেরটা কার? আল্লাহর। মাঝখানেরটা রহমানের, ডানে বামে এগুলা শয়তানের। আমরা রহমানেরটাতে চলবো না শয়তানেরটাতে? কথা বলেন না, রহমানেরটাতে চলবো না শয়তানেরটাতে? রহমানের রাস্তার নাম সিরাতুল, রহমানের রাস্তার নাম সিরাতুল, আর এই সিরাতুল মুস্তাকিমে যারা চলেছে তাদের উপর আল্লাহ নিয়ামত, তাদের উপর আল্লাহ রাজি। তারা কয় প্রকার? 1 নম্বর নবী এবং 2 নম্বর সিদ্দিকীন, বলেন 2 নম্বর, 3 নম্বর শুহাদা, 4 নম্বর আউলিয়া ইকরাম সালিহিন। এখন বলেন আল্লাহর ওলিদের উপর আল্লাহ রাজি না নারাজ? রাসূল রাজি না নারাজ? তো আল্লাহর ওলিদের উপর যদি আল্লাহ রাজি থাকে, তো আপনারা রাজি থাকলে অসুবিধা কেন? আপনাদের কোনো অসুবিধা আছে? যারা ওলিদের উপর নারাজ, বোঝা যায় তারা সিরাতুল মুস্তাকিমের উপর নাই। বলেন তারা সিরাতুল মুস্তাকিমের উপর নাই। ওলি তো আমরা বানাই না, আমরাও বানাই না, তারাও বানায় না। ওলি বানাই কেনা? আল্লাহর ওলিদেরকে যারা ভালোবাসে না, তারা কোনোদিন জান্নাতের রাস্তার উপর থাকতে পারে না। কথা বলেন ঠিক না? এখন কে ভালোবাসে কে ভালোবাসে না এটা আমার তো বলা যায়, আমি তার এত মানুষের কথা বলতে পারবো না, আপনারা যাচাই করে নেবেন। শয়তান দুই ধরনের আছে, কিছু মানুষের সুরতে, কিছু জিনের সুরতে। মানুষের সুরতে শয়তান, এগুলোও বুঝতে কষ্ট হয়, জিনের সুরতে শয়তান তো দেখা মুশকিল। কথা বলেন ঠিক না? সালাম ইয়া রাসূল, সালাম ইয়া হাবিব, সালাম আলাইকা। होते आज़म इमामतों का वन्नों का, होते इमामतों का वन्नों का, जलवाए कुदरत पे ना हो, ला इलाहा अल्लाह জামাতের উদ্যোগে আল্লাহ উপলক্ষে আয়োজিত আজিম শান মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হাত করি মেহেরবানি করি আল্লাহ, এগুলো সব মাহবুব তরিকতের ইমাম পীরানা দস্তগীর মাহবুব উসমানী গৌসে সমদানি পীর রাসানি শেখ সৈয়দ আবু মোহাম্মদ মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি ওয়াল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি দরবারে কবুল করে নাও।
আল্লাহ তাই রসুল সুলতানুল হিন্দ খাজায়ে খাজাগান খাজা মঈনুদ্দিন চিশতি আসমারি সান্দিরি রহমাতুল্লাহ আলাইহি দরবারে কবুল করে নাও। আল্লাহ বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ আল ফিসানি সাহিব রহমাতুল্লাহ আলাইহি দরবারে কবুল করে নাও। আল্লাহ নিজামুদ্দিন মাহবরাই কুতুবুদ্দিন মুক্তাকি নাসিরুদ্দিন সুলাইমানুল্লাহ আমির ফসু রহমাতুল্লাহ আলাইহি সুফি দায়েব নবী নবী জামি নিজামি ওয়াল বুহারি বাজার রহমাতুল্লাহ আলাইহি দরবারে কবুল করে নাও। রব্বুল আলামিন বাংলার জমিনে আল্লাহ বাবা শাহজালাল শাহপরা শাহ সুন্দর সহ 360 লিয়া দরবারে কবুল করে নাও। আল্লাহ হাত গরি মাবুন মেহেরবানি করি আল্লাহ শালি বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ শাহ গাজীপুরি রহমাতুল্লাহ আলাইহি জমা পাগলামি রহমাতুল্লাহ আলাইহি দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন সুলতানুল আরবিন সুলতান বাজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি দরবারে কবুল করে নাও। শহর কুতুব বাবা শাহ মানস শাহ রহমাতুল্লাহ আলাইহি শাহ বদর শাহ রহমাতুল্লাহ আলাইহি শাহ মিসকিন শাহ রহমাতুল্লাহ আলাইহি শাহ গরিবুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি দরবারে কবুল করে নাও। আল্লাহ হাত গরি গৌস মুশরিকি গৌসুল আজম বাবা আহমদুল্লাহ মেজবান্ডারি কুদ্দুসিরুল আলী দরবারে কবুল করে নাও। আল্লাহ বাবা রহমান গোলামুর রহমান বাবা ভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি দরবারে কবুল করে নাও। শাহিন শাহজিয়াল হক মেজবান্ডারি দরবারে কবুল করে নাও। শফিউল বশর মেজবান্ডারি দরবারে কবুল করে নাও। মঈনুদ্দিন মেজবান্ডারি দরবারে কবুল করে নাও। সমস্ত আওলাদ মেজবান্ডারি দরবারে কবুল করে নাও। সৈয়দ বদরুদ্দোজা মেজবান্ডারি রহমাতুল্লাহ আলাইহি দরবারে কবুল করে নাও। সমস্ত খোলাফায়ে মেজবান্ডারি দরবারে কবুল করে নাও। আল্লাহ মুর্শিদ মা সৈয়দ মা পীর মা শাহ সুফি সৈয়দ শাদি বারি রহমাতুল্লাহ আলাইহি দরবারে কবুল করে নাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাক্কা লা ইলাহা